গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে দেখো সকালবেলা কি নিয়ে বসে গেলাম টিফিন না খেয়ে। এখানে আনারস নিয়েছি খাওয়ার জন্য, আর এখানে দেখো জাম নিয়েছি, জাম খাবো, আনারস খাবো। ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো এখানে আমি চিড়া ভাজি করে নিয়েছি, আর এখানে দেখো চা করেছি। তো আমি দেখতেই পেয়েছিলে যে আনারস খেয়েছি, জাম খেয়েছি, তো সেই জন্য আমি আর দুধ চাটা খাচ্ছি না, কারণ আনারসের সাথে দুধ চাটা খাওয়া ঠিক হবে না আমার জন্য। তো এখানে দেখো আমার বর, আমার শাশুড়ি মা আর আমার ননদ তিনজনে মিলে চা খাবে, সেই জন্য চা করে নিয়েছি। তো ওদেরকে চা টিফিন দিয়ে দিচ্ছি। তো আমার তো খাওয়া দেখলেই বন্ধুরা। তো আজকে কিভাবে আমি ব্লগটা শুরু করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো মুড়িগুলি আমি ভালো করে চালনিতে চেলে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে সেই জন্য। আর বালু লাগলে মুড়ি খেতে খুবই ভালো লাগে না। ঘুম থেকে 5টার সময় উঠে দেখি বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে কি আর জমে। তো আমার বর বলল চলো আজকে একটু খিচুড়ি খাওয়া যাক। তো আমি বললাম ঠিক আছে, অল্প করে রান্না করে নিই। তো বেশি রান্না করিনি, শুধু সকালে খাওয়ার জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। তো সব কিছুই দেখো, এই যে দেখো খিচুড়ি রান্না করে নামিয়ে নিয়েছি। আর বৃষ্টির দিনে খিচুড়িটা সত্যিই দারুণ লাগে একটু গরম গরম খেতে। তো এখানে আমি অল্প একটু খিচুড়ি মেয়ের জন্য দিয়েছি। তো মেয়েকে আগে খাইয়ে নিই, কার কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবাই পাশে থেকো। বন্ধুরা দেখো যেখানে আসার কথা মেয়েকে নিয়ে চলে আসলাম, চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ 1 বছর আগে এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কারণ আজকে হচ্ছে আমার মেয়ের ড্রয়িং এক্সাম, বুঝেছো বন্ধুরা। তো মেয়েকে নিয়ে চলে এলাম রাজস্বী হলে। ওদের এক্সাম শুরু হয়ে গেছে, পেজও দিয়ে দিয়েছে। ওদের কিসের উপরে ভিত্তি করে আর্টটা করতে হবে, যার যার বিষয় বলে দিয়েছে। তো আমার মেয়ে এই যে দেখো বসে পড়েছে আর্ট করতে। তো এখানে প্রচুর স্টুডেন্টরা আছে, পরীক্ষা দিচ্ছে। তো আমার মেয়ে দিচ্ছে এবছর, গত বছর দিয়েছিল আদ্য, এবছর দিচ্ছে মধ্য। ঠিক আছে বন্ধুরা। তো আমার মেয়ের এটা 2য় বছর পরীক্ষা দিচ্ছে। তো এখানে দেখো প্রচুর গার্জিয়ানরা বাইরে বসে আছে, আর বাচ্চারা সবাই এখানে পরীক্ষা দেওয়ার জন্য বসে গেছে। তো আমিও মেয়েকে নিয়ে সকালবেলা খিচুড়ি খেয়ে তো চলে এলাম এখানে। তো দেখো কিভাবে ওরা সবাই খুব সুন্দরভাবে ড্রয়িং করছে। ড্রয়িংটা মাত্র শুরু করেছে, এখনও হয়নি। তো চলো কিভাবে করছে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে দেখো সামনের দিকে সিঁড়ির এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িং এরা সাজিয়ে রেখেছে, যেমন মাটির কলসের মধ্যে, তারপর কুলার মধ্যে, এগুলোর মধ্যে খুব সুন্দর করে আর্ট করেছে। তো বন্ধুরা এই যে দেখো কিছু কিছু বাচ্চারা পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তো অনেক বাচ্চারাই চলে যাচ্ছে। আর আমার মেয়ে দেখো বসে বসে খালি সবার মুখের দিকে তাকিয়ে আছে। এই যে দেখো একজন গিয়েছে ওর সামনে দিয়ে, ও মুখের দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েকে অনেকবার বলছি তোর আর্ট তুই কর। আর এখানে দেখো সামনে সিঁড়ির মধ্যে কতগুলো আর্ট কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা যে চাল ঝাড়ি কুলার মধ্যেও খুব সুন্দর করে আর্ট করেছে। দেখো মেয়ের আর্ট পরীক্ষা কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম। এসে দেখি প্রচুর পরিমাণে আমার ফ্রিজের ভিতরে বরফ জমে ছিল, যার কারণে আমি কিছুই রাখতে পারতাম না মাছ, সেই জন্য আমি বরফগুলি উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, অনেকগুলো বরফ উঠিয়েছি, অনেক বড় বড়। তো সেগুলো আমি বাইরে ফেলে দিয়েছি, কিন্তু ওই জায়গাটা উঠাতে পারছিলাম না, সেই জায়গাটা পরে উঠাচ্ছি। আর এই যে দেখো আমার ফ্রিজের অবস্থা কি হয়ে আছে। তো ফ্রিজটা একটু পরিষ্কার করব আজকে। তো কীভাবে পরিষ্কার করছি বেশি কিছু তোমাদের সামনে দেখাচ্ছি না, কারণ যতটা পারছি একা হাতে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা সবাই পাশে থেকো, ভিডিওটা দেখো। আর ফ্রিজে যা যা ছিল সব কিছু আমি বার করে রেখে দিয়েছি। তো চলো দেখা যাও। দেখো বন্ধুরা আমার ফ্রিজের মধ্যে এই বরফগুলো জমে ছিল। এই বরফগুলো যদি জমে থাকে আমি ফ্রিজটা কীভাবে ব্যবহার করি বলো তো। ফ্রিজের মধ্যে মাছ কোনো কিছুই রাখতে পারছি না এই বরফগুলোর জন্য। তো এখন আমি বরফগুলোকে বার করে বাইরে এনে ফেলেছি দেখো। আর আমার মেয়েগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে, বলছে কি মা বরফ তো খাওয়া যায়। তো আমি ওকে বললাম তোকে কে বলেছে, বরফ তো আমরা কেউ খাই না, তুই কোত্থেকে দেখলি। কারণ ও দেখেছিল আর শুনেছে, জানো তো বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।